এত কমেডিয়ান একসাথে মুভি দেখবে, হাসতে তো হবে। দাদা জগপতিবাবুর সরলতা দেখে কখন যে চোখে জল চলে আসবে বুঝতে পারবে না। ভাই গোপীচাঁদ, সাথে আছে রোম্যান্সে ডিম্পল হায়াথি। মুভির নাম রামা বানাম, সাথে আছি আমি প্রতিমা। মুভির শুরুতে দেখালো গাড়ি থেকে নামলো গোপীচাঁদ, বিকি হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছে আর বলছে, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানার আগে আমার জীবনের কিছু অতীতের খারাপ ঘটনা জেনে নাও। আমার গ্রাম প্রভুদেবপুলাম, যেখানে মেয়েদের সম্মান দেয় আর বিনা সারে ফসল তৈরি হয়। এই বিনা সারে ফসল তৈরি, এটা একটু মাথায় রাখবে। সামনের হোটেল থেকে পাপারাও দাদা রাজারামকে বলছে, তুমি অন্যায় করছো, আমি লাখ টাকা খরচ করে হোটেল করেছি আর তোমার এই সরকারের লাইসেন্স আমি নিয়ে চলে যাব, আমার কাছে থাকবে। দাদা তো মানা করছে। রাজারাম পুলিশের কাছে গিয়ে এফআইআর করে আসলো। রাতে চোর পুলিশ একসাথে শরবত খাচ্ছে। পাপারাও পুলিশকে বলছে, শুনেছি রাজারাম আমার নামে নাকি কেস ঠুকেছে। ইন্সপেক্টর বলছে, এটা হলো কমপ্লেনের কাগজ, এটাতে করে চাট নিয়ে এসছি। একটা হারকিনের আলো দেখালো। পাপারাও কি কমপ্লেন করেছে সেটা পড়ছে আর দুজনে খুব হাসাহাসি করছে। হারকিন নিয়ে বিকি দাঁড়িয়েছিল, বিকি হারকিনটা নিয়ে লাইটে ছুঁড়ে মারল। গোডাউনটাতে আগুন লেগে গেল, চোর পুলিশ বেঁচে গেল। পাপারাও জানতে পারলো এই কাজটা বিকি করেছে। সকালবেলা আর এক স্যার এসে রাজারামকে বলছে, আপনার ছোট ভাইকে থানায় যেতে হবে। রাজারাম বলছে, বিকি আবার কি করলো? এই স্যার বলে, রাতে পাপারাওর গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। রাজারাম দেয়ালের দিকে তাকালো, দেখে লাইসেন্সটা আছে। দাদা বিকিকে নিয়ে যাচ্ছে আর বলছে, তুমি কেন রাতের পাপারাওর গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছ? বিকি বলে, আমাদের লাইসেন্স নিয়ে গেছে, তাই আমি গিয়ে নিয়ে এসছি। দাদা বলে, এটা ভুল, এটা পাপ, সব কাজের মাধ্যম আছে, থানায় গিয়ে বলেছি। বিকি বলে, কিছু হবে না, একসাথে দারু খাচ্ছে। দাদা বলে, কোড আছে, আমাদের লাইসেন্স নিয়ে গিয়েছে, তুই তার জন্য আগুন ধরিয়ে দিয়েছিস গোডাউনে, ও কি তোর ছেড়ে দেবে? চ আগে গোডাউনে চ, এই কেসটা আগে সামলাই, তারপরে থানায় যাওয়া হবে। তুই এখন ছোট আছিস, তুই এইসব বুঝবি না। বিকি বলে, হ্যাঁ তুমি আমাকে সবসময় এই শিক্ষা দিয়েছো, কিন্তু তুমি সত্যের পথে চলছো, তোমার কি হচ্ছে? আমি আমার নিজের রাস্তা নিজে ঠিক করব। দাদা পিছন থেকে বিকি করে ডাকছে। বিকি ছুটে টেনে উঠে গেল, আমি কিছু হয়ে তারপর এখানে আসব। বাড়িতে খবরটা দিল বিকি চলে গেছে। এইভাবে বিকি কলকাতাতে পৌঁছালো। কয়েকজন দাদা খাবার খাচ্ছে। এক দাদা বলে, ওই বাচ্চাগুলোকে খাবার দাও। এই দাদা বিকিকে ডাকছি বলে, আমার কাছে পয়সা নেই। ওই দাদা বলে, স্যার টাকা দিয়ে দেবে। বিকি বলে, এইভাবে খেলে পাপ হবে, নিজে খেটে খেলে শান্তি পাবো, কারোর কাছে ভিক্ষার দান আমি নেব না। এটা গুপ্তা স্যার বলছে, মন জয় করা কথা বলেছিস, আজ থেকে তুই আমাদের সাথে কাজ করবি। তখন কলকাতাতে মুখার্জি নামে এক ডন ছিল, তার রাজ চলতো। মুখার্জি বাবুকে একটু দেখালো, দু হাতে গুলি করছে। একটা সরকারি কন্ট্রাক্টের জন্য গুপ্তা টেন্ডার ভরিয়েছে, তার জন্য সরকারকে 2 কোটি টাকা দিতে হবে। গুপ্তা 2 কোটি টাকা সরকারকে দেবে বলে যাচ্ছে। মুখার্জির লোক রাস্তায় ধরেছে, যাতে গুপ্তা ওই টেন্ডারটা না পায়। এই দাদারা বলছে, যে আগে আসবি কেটে দেব। তখন বিকি সামনে আসলো টাকা নিয়ে। দাদারা এসে চারিদিক দিয়ে বিকিকে ঘিরে নিল। বিকি ছুটে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিল। টেন্ডার নেওয়ার জন্য গুপ্তাবাবু কোর্টে বসে আছে। বিকি এখনো টাকা নিয়ে আসছে না। এই স্যার বলছে, যদি টেন্ডার নিতে চাও 10 মিনিটের মধ্যে 2 কোটি টাকা জমা দাও। মুখার্জিবাবু ঝাড়ি মেরে বলে, এই গুপ্তা, ভুলে যাও ওই টেন্ডার আর 2 কোটি টাকা নিয়ে চলে গেছে ওই বাচ্চা। এই এরিয়াতে শুধু আমার কথা চলবে। বিকি এসে বলে, ভুল। গুপ্তাবাবু বলে, চলে এসছে আমার শের। মুখে হাসি ফিরে এসছে। বিকির গায়ে জল এখনো টোপে টোপে পড়ছে। টাকা টেবিলে রাখলো, পুরো 2 কোটি টাকা ছিল। কন্ট্রাক্ট পেয়ে গেল গুপ্তা। এবার গুপ্তা বলছে, কিরে মুখার্জি, তুই তো বলেছিলিস টাকা নিয়ে নাকি চলে গেছে, এই দেখ আমার সাথে আছে। মুখার্জির চামচা বলে, ভাই ওকে মেরে দেব। মুখার্জি বাবু বলে, ছেড়ে দে, ও তো বাচ্চা। একটা গাড়ি থামলো, সামনে বাইক হো হো করছে। কে? বিকি এখন বড় হয়ে গেছে।
এই দাদা পুলিশের পরিবার গুলি করে মেরেছে, বিকিও গুলি করে মারল, আরও কিছু ভক্তকে গুলি করে খুলি ওড়ালো, মায়ের সামনে বলি দেয়। এই দাদা বলছে বিকি আমাদের এরিয়ায় সব কন্ট্রাক্ট ছিনিয়ে নিচ্ছে। এটা মুখার্জির সেই চামচা। চামচা বলছে আমি কবে থেকে বলছি মেরে দাও মেরে দাও, বাচ্চা বলে ছেড়ে দিচ্ছ। আগে চুনিডুম ছিল, এখন জ্বালামুখী হয়ে গেছে। গুপ্তাকে মুখার্জির সামনে এনে ফেললো। মুখার্জির ছেলে গুপ্তার চুল ধরে বলে দেখি তোর কে বাঁচায়। সঙ্গে সঙ্গে কাঁচ গুঁড়ো করার শব্দ, বাঁচাতে চলে এলো বিকি। চামচাদের সব মেরে মুড়ে মুখার্জির ছেলের বেশ করে ধোলাই দিল। গুপ্তা একটু ডায়লগ দিয়ে গেল। বিকি বলছে আমার জীবনে ভালোবাসা কম ছিল, সেটা পূরণ করেছে ভৈরবী। পরের সিনে আমাদের ভৈরবীর বাড়ি দেখালো। বিকি দেখতে এসছে, টেবিলে কত মিষ্টি মাছটা সাজানো। ভৈরবীর বাবা বিকিকে বলছে তোমার বাড়ির ঠিকানা দাও, আমি গিয়ে কথা বলি। বিকির বাঁ হাত অ্যাসিস্ট্যান্ট বলছে বড় লোকেরা বাড়িতে থাকে না, ওরা 5 স্টার হোটেলে থাকে। ডান হাতও বলে আমরা বাড়িতে থাকি না। ভৈরবীর বাড়ির এই কমেডিয়ান বলে বাড়ির কোনো ঠিকানা নেই, সংসার করতে চলে এসছে। বিকি বলে একলা থাকতাম তাই ঘরের কোনো ঠিকানা নেই, কলকাতাতে বড় একটা ঘর কিনে নেব। ভৈরবীর বাবা বলছে বাড়ি মানে ইট পাথরের না, পরিবার। টাকা পয়সা সুখ শান্তি দেয়, কিন্তু পরিবার সাথে থাকলে আলাদা সুখ লাগে। ভৈরবী ডিম্পল হায়াথিকে একটু ভালো করে দেখালো। ভৈরবীর বাবা বলে দিল তোমার পরিবার না যদি থাকে তাহলে বিয়ে হবে না। বিকি বলে আমারও একটা পরিবার আছে। বিয়ে করার জন্য দাদা বৌদির কাছে যাচ্ছে 14 বছর পর। রাজারাম ভাইয়ের ফটো দেখছে। ভাই হাজির, এক মুখ হাসি নিয়ে। দাদা বলে ডাকলো। সবাই দেখে তো অবাক। দাদা বৌদি পুরাতন কথা ভাবছে। দাদা এসে বুকে জড়িয়ে ধরল বিকির। বৌদি তো রাগ করে আছে, সন্তানের মতো ভালোবাসতো, রাগই তো করবে। বিকি তো বৌদির রাগ ভাঙালো। সবাই মিলে একটু গল্প করলো। রাজারাম বলে কাকা ওকে ওপরের ঘর দেখিয়ে দাও। রাজারাম বিকির জন্য বড় একটা ঘর করেছে। সাউথের আরেকজন কমেডিয়ানকে দেখালো, বাচ্চাদের সঙ্গীত শেখায়। গুরুজি সারেগামা বলল আর এই হাফ টিকিট বলে আহা মার ডালা রে, পাধা নিসা। বাচ্চাদের রিয়েকশনটা দেখো। আর একজন কমেডিয়ানকে দেখালো সকাল সকাল ডাবের জল খাচ্ছে। ডাবের ভিতরে কিছু তো মেশানো আছে। বৌদি বলে সাবিত্রীজি বাচ্চারা ঠিকমতো সঙ্গীত শিখছে তো? সাবিত্রী তো মাথা নেড়ে হ্যাঁ বলল। কাকা এসে বিকির সাথে সাবিত্রীজির আলাপ করিয়ে দিল। বিকি সাবিত্রীকে জিজ্ঞাসা করছে তুমি ছেলে তো? সাবিত্রী বলে কেন? অক্ষয় কুমার যদি লক্ষ্মী রাখে, আল্লু অর্জুন পুষ্পা রাখে, এটা নাম না ফায়ার। সব কমেডিয়ানরা একসাথে পড়েছে। বেশ অনেকক্ষণ একটু হাসি হলো। রাতে সবাই মিলে একসাথে খেতে বসেছে। বিকি যে ভয়টা পেয়ে আছে দাদা ঠিক সেটাই জিজ্ঞাসা করলো, তুই কি কাজ করিস? বিকি দাদাকে ভুলভাল কাজ বুঝিয়ে দিল। খাবার খাচ্ছে। বৌদিকে বলে তুমি তো ইউটিউব চ্যানেল খুলতে পারো, ভিডিও শ্যুট করে ছেড়ে দেবে। এই দাদা বলে তাহলে তো অনলাইনে খাবার ডেলিভারি করলে হয়। বিকি বলে ইউটিউবে ভিডিও করার মজাটাই আলাদা, সেখানে তুমি টাকা পাবে, সম্মান পাবে। সম্মানের কথা উঠেছে। দাদা বলে রান্নার ব্যাপারে যা পারিস তাই কর, আমার পুরো ফুল সাপোর্ট আছে। ফোন এসছে। ডান হাত বাঁ হাত বলছে বস খবর লিক হয়েছে, তুমি চলে যেতে কালীঘাটে হামলা করেছে। তোমার কথা শুনছিল, আমরা বলিনি। বিকি বলে আমি এখানে আছি, ওরা যদি জানে তাহলে আমার পরিবার বিপদে পড়বে। ভৈরবীকে এখানে আসতে বলেছি, ওকে ঠিকঠাকভাবে নিয়ে আসবে। দাদা এসছে বিকির কাছে। বিকিকে বলছে এত বছর পর এসছিস ভাই, আমার বুকে থেকে পাথরটা সরে গেছে। বিকি বলে শুভকামনা দাদা, তুমি যে হোটেল শুরু করেছো সরকার থেকে তোমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। তোমার কোম্পানিতে ফুড লাইসেন্স দেবে সরকার থেকে, জননী বলেছে। দাদা তো আমতা আমতা করে বলছে আর কি বলেছে। বিকি বলে এইসব বলেছে কেন, কিছু হয়েছে? দাদা বলে কিছু হয়নি, অনেক রাত হয়ে গিয়েছে, তুই ঘুমিয়ে পড়। দাদা চেয়ারে বসে কয়েকদিন আগের কথা ভাবছে। পাপারাও ওর জামাই জিকে কিছু দলবল নিয়ে দাদার অফিসে এসছে। জিকে দাদাকে বলছে আমার ফুড প্রোডাক্টের লাইসেন্স এখনো সই করনি কেন? দাদা বলে তোমার প্রোডাক্টে কেমিক্যাল আছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সই করা তো দূরের কথা, ইন্ডিয়াতে এই প্রোডাক্ট
তৈরি করতে দেব না। জিকে বলে ফুড প্রোডাক্ট তৈরি করা এটা আমার বিজনেস। দাদা বলে একজন বিজনেসম্যান সমাজের কথা ভাবা উচিত। এবার পাপারাও বলে সুখী ভাবো, তোর হোটেলের নাম, ভালো করে তুই হোটেল চালা। দাদার কাছে বৌদি আসলো। দাদা বলে দিল আমাদের এইসব ঝামেলার কথা বিকিকে কিছু জানাবে না, আমি ওকে দুবার হারাতে চাই না। পরের দিন সকালবেলা গাড়ি আসলো। গাড়ি থেকে বের হলো ডান হাত বাঁ হাত। ডাবের পানি বলে ভাড়াটে এসছে। ডান হাত বলে কেমন আছো পুরুষোত্তম কাকা। এবার ডাবের পানি বলে আমার নাম তুমি কি করে জানলে। ডান হাত বলে চেহারাতে পুরুষ, বাঁ হাত বলে চরিত্রেতে উত্তম। এই পিচ্চি এসে বলে বাবা রাতে তো আমার কাছে ঘুমিয়েছিলে, সকালবেলা তুমি মায়ের কাছে গেলে কিভাবে। ডাবের পানি একটু লজ্জা পেয়ে বলে তোমার মায়ের মাথা যন্ত্রণা করছিল, তাই ঠিক করতে গিয়েছিলাম। ভৈরবী আসলো। ডাবের পানি বলে বেবি কে। বিকি আসলো। কাকাকে বলছে বৌদির রান্নার ভিডিও শ্যুট করার জন্য কলকাতা থেকে নিয়ে এসছি। বাড়ির ভিতরে নিয়ে আসলো। দাদাকে বলছে ইউটিউবার ভৈরবী, এরা ডাইরেক্টর আর ক্যামেরাম্যান। বাঁ হাত বলে ও ডাইরেক্টর, ডান হাত বলে আমি ক্যামেরাম্যান। সাজানো কথা, দুজন তো গুলাচ্ছে। আবার বিকি দাদাকে বলছে এরা আমার বন্ধু অজয় বিজয়। দাদা বলে কি বললি। আবার ডান হাত বলে বস। আবার দাদা বলে বস না বক্স। হাতে যে বক্সটা আছে ভেবেছে ওইটা। দাদা বলে দিল যা কিছু লাগবে আমাকে বলবে, আমি দেব, রান্নার ভিডিও যেন ভাইরাল হয়। ভৈরবী বলে আমার তো তোমার ভাইকে চাই। কথা ঘুরিয়ে ঘাড়িয়ে শেষে ঘর দেখাতে নিয়ে যাচ্ছে। ধাক্কা লেগে বক্সটা পড়ে গেল, খাজানা বেরিয়ে গেল। দেখে দেখে সাবিত্রী দেবীর চোখে পড়ল। বিকি ছুটে এসে তুলে নিল। দেবী বলে দেখেছি, আমি দেখেছি, আর একবার দেখাও। বিকি বলে কি দেখবি, কিছু না। হাফ টিকিট তুলে উঠে বলে দেখাও না। বাঁ হাত বলে এটা দেখাবার কিছু না, এটা বেহালা। হাফ টিকিট বলে বেহালা আমি দেখেই ছাড়বো। এই নিয়ে বেশ কমেডি হলো। বিকি ঘরে এসে বলছে তোমরা বন্দুক নিয়ে এসছো কেন, এক্ষুনি তো ধরা পড়ে যেতাম। বাঁ হাত বলছে বস সেফটির জন্য নিয়ে এসছি। বক্সটা লুকিয়ে রাখলো। রান্নার ভিডিও শ্যুট হবে, সবাই এসছে। বিকি বলে বৌদি শাড়িটা পরে তোমাকে ভালো লাগছে। বৌদি বলে ভৈরবী পছন্দ করেছে। বিকি মুখ ফসকে বলে ফেলেছে আমার ভৈরবীর পছন্দ আছে। সঙ্গে সঙ্গে বাঁ হাত বলে খুব বুদ্ধিমতী, ডান হাত বলে সাহসী, যে বিয়ে করবে সুখী হবে। ক্যামেরার সামনে তাকিয়ে রান্না হচ্ছে। নাকে পোড়ার গন্ধ এসছে, সবজি পুড়ে গেছে। বৌদি সৎ মানুষ তো, তাই বলছে সবজি তো পুড়ে গিয়েছে, আমি নয় আবার রান্না করি। ভৈরবী বলে পুড়ে গিয়েছে আমরা জানি, যারা ভিডিও দেখবে তারা তো জানে না। বাঁ হাত বলে খুব বুদ্ধিমতী। ডাবের পানি বলে যে বিয়ে করবে সুখী হবে। রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়েছে। বিকির তো আর ঘুম আসবে না। ভৈরবীকে ফোন করে ছাদে আসতে বলছে। ছাদে এসছে। এদিকে বাইরে আকাশ ডাকছে বৃষ্টি আসবে। ওপর থেকে বৌদি বলছে জামা কাপড় মেলা আছে, বৃষ্টি হবে, তুলতে চলো। পর্দার পিছনে তো শুটিং চলছে। বৌদি যেই শাড়িটা সরিয়েছে শুটিং দেখে ফেলল। বৌদি বলে বিকি সবাই তো ঘিরে ধরেছে। বিকি বলে বৌদি আমাকে ভুল বোঝো না, ভৈরবী আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তোমার যদি না পছন্দ হয় বাড়ি পাঠিয়ে দেব। বৌদি বলে অভিনয় না করে সত্যি কথাটা বলো। সব সত্যি কথা বলে দিল। ডাবের পানি বলছে এই জন্য তারিফ করছিল চামচা দুটো। বৌদি বলে তোমার দাদা রাজি হলে হবে, আমি দেখছি। সবাই একসাথে আছে। দাদা বিকিকে বলছে তাহলে তুমি আমাদের জন্য আসুনি। বিকি বলে এরকমটা না, আমি এখানে অনেক আগে আসতে চেয়েছিলাম। দাদা দাঁড়িয়ে উঠে বিকির কাঁধে হাত রেখে বলে এই বিয়েতে আমি রাজি, ভৈরবীর বাড়ির লোকের খবর দাও। রাতে কতগুলো সৈন্য ঘরের ভিতর ঢুকলো। বিকিও বসে আছে মারার জন্য। বিকি তো আস্তে আস্তে মারছে। দাদা আসলো। সোফাতে ডান হাত বাঁ হাত বসে পড়ল। দাদা বলে এখনও ঘুমাওনি। ভাইরা বলে মুভি দেখছি, ফাইট শেষ হলে ঘুমাবো। বৌদি ফ্রিজ খুলল, সেখানে বিকি। বিকিকে বলছে কি করছিস। বিকি বলে জল খাবো। বৌদি চলে গেল, আবার মারল। বাড়ির লোককে না জানতে দিয়ে সবাইকে প্রায় মারল।
বাগানে সবাই মিলে টানাটানি করছিল, খেলনাটা মাটিতে পড়ে গেল। বাড়ির সবাই এসে তো বিকিকে ঘিরে ধরল। বিকি খেলনাটা পা চাপা দিল। দাদা বৌদি শুনল কি হয়েছে। বিকি বলে চোর এসছিল। সবাই ঘুমাতে চলে গেল। বাহাত বলে বস, ঠিক সময়ে দেখতে পেয়েছিলে না তো কি যে হতো। বিকি বলে এটার জন্য আমি এখানে আসতে চাইনি, আমার জন্য আমার পরিবার ঝামেলাতে জড়াক আমি চাই না। ওদিকে দাদা আর কাকা বলছে মনে হয় এইসব পাপারাও আর ওর জামাইয়ের কাজ। এই গুন্ডাগুলো এসছে দাদার শত্রুতা নাকি বিকির, এটা আমরা পরে জানবো। সকালবেলা একটা গুরুজি এসছে। দাদা বলছে ছোট বাড়ি চলে এসছে। গুরুজি বলে তাহলে মানতটা পূরণ করো। গ্রামে গেল, একটা বড় মন্দির দেখালো। ডান হাত বাঁ হাত বস বস বলে ছুটে আসলো। বিকিকে বলছে বস, সেদিন বাড়ি হামলা হলো ওটা আপনাকে না দাদাকে মারতে এসছিল। তার পরের ঘটনা বলছে পাপারাও আর জিকে দাদাকে সেই ধুমকি দিয়েছিল, ওটা নিয়ে দাদা থানায় এফআইআর করতে গিয়েছিল। পুলিশ বলে এই রকম কেস হাজার আসে, অ্যাকশন কিভাবে নেব। আর একজন বাবুকে দেখালো। পুলিশ আদালত সব তো তোমার বিরুদ্ধে। বিকিও ছোটবেলার কথা বলল। পাপারাও দাদা লাইসেন্স নিয়ে গেছিল, তারপরে বিকি ওর গোডাউনে আগুন ধরিয়ে দিল। এদিকে পাপারাও রাজারামকে বলছে তুমি যতই যজ্ঞ করো আর পুজো করো তোমার ভাগ্য কেউ বদলাতে পারবে না। আর এখানে যা হচ্ছে জামাই ক্যামেরাতে দেখছে, কত ক্যামেরাম্যান ঘুরছে, এগুলো জামাই পাঠিয়েছে। ডানহাত বলছে দাদাকে মারার জন্য লোক তৈরি, কখন কে মারবে তা কে জানে। দাদা বলছে যজ্ঞ পূরণ হলে পঞ্চপাণ্ডব নিজে আসবে আমার প্রাণ বাঁচাতে। পাপারাও হেসে বলে দেখো কাণ্ড, ঈশ্বরের কাজ নেই তো তোমার প্রাণ বাঁচাতে নিচে আসবে। বিকি বলে বাজনার সাথে ওই শয়তানের চিৎকারের শব্দ যেন শোনা যায়, আমি আমার পরিবারকে রক্ষা করব। বিকি দেখছে চারিদিকে জিকের লোক এক এক করে মারছে। বৌদি রান্নাশালায় ছিল, সেখানেও মারার জন্য লোক ছিল। বিকি এসে সবাইকে বলল তোমাদের যজ্ঞের জন্য পুরোহিত ডাকছে, ওখানে যাও। সবাই বেরিয়ে গেল। দরজা বন্ধ করে উনুন থেকে জ্বলন্ত আগুন নিয়ে কাঠপেটা করল। আর একটা হল ঘরে সাজুগুজু করছিল, ওদেরও গদা পেটা করল। মারতে মারতে পাপারাও সামনে আসলো। পাপারাও তো চশমা খুলে দেখলো। পাপারাও বিকিকে বলছে তুই না বিকি, রাজারামের ভাই। বিকি বলছে পাপারাওকে তুই আমার দাদাকে ভয় দেখিয়ে সই করিয়ে নিবি, আমি যতক্ষণ আছি কিছু হতে দেব না, জামাই তো দেখছে। এখানে বিকি এমন গদা ছুড়ল ক্যামেরাতে লাগলো। বিকি ক্যামেরাতে ঘন্টা এমনভাবে ছুঁড়েছে, ওদিকে জামাই ভয় পেয়ে সিরাপের বোতলে গিয়ে ধাক্কা মেরেছে। ধাক্কা লেগে কয়েকটা বোতল মেঝেতে পড়ে ফেটে সিরাপ গড়িয়ে যাচ্ছে। বিকি ফেস হয়ে দাদার সাথে পুজো পাঠ করছে। মনের ইচ্ছে থাকলে ফল নিয়ে লাল কাপড়ে জড়িয়ে যজ্ঞের আগুনে দিলে মনের ইচ্ছে পূরণ হয় আর বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়। এটা আমিও দেখেছি আমার দিদির বাড়িতে। তা যাই হোক, বিকি আর দাদা লাল কাপড়ে করে জড়িয়ে ফল দিল যজ্ঞের আগুনে। যজ্ঞের আগুনের দিকে না তাকিয়ে দুই ভাই হাত ধরে সামনের দিকে আগিয়ে গেল। সিগারেটটা টেনে ফেলে দিয়েছিল, ওই সিগারেটে আগুন ছিল আর ওই দিক থেকে অ্যালকোহল গড়িয়ে আসছিল, দুটো একসাথে হয়ে ওখানে আগুন ধরে গেল। জিকে ভাবলো এই আগুনটা ধরল কিভাবে। জামাই বসে মারের কথা ভাবছে। পাপারাও আসলো, বলছে দামাত যে। জিকে বলে ওর ছোট ভাই আছে, আগে কেন বলনি। পাপারাও বলছে ও ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, এখন ফিরে এসছে, আমি কিভাবে জানবো। জিকে বলে এটা ওর ভাই, কোথা থেকে পেয়েছে এত শক্তি এত সাহস, কিছু তো ইতিহাস আছে, তুমি কোথায় গিয়ে খুঁজবে আমি জানি না, ও আগে কোথায় ছিল কি করতো সব খবর আমার দাও। সকালবেলা রাজারামের বাড়িতে এক উকিল এসে রাজারামকে বলছে অনাথাশ্রমের বেল ক্যান্সেল হতে পারে, যদি এমনটা হয় তাহলে আপনাকে জেলে যেতে হবে। বৌদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আর বলছে তুমি তো সব জানো, ওনাকে কৃপা করো। বলে চোখের জল মাটিতে পড়বে, বিকি এসে ধরল। বৌদি তো তাড়াতাড়ি করে চোখের জল মুছছে।
বিকি বলে, বৌদি তুমি তো চোখের জল লুকাতে পারবে, কিন্তু তোমার ভিতরের কষ্ট তুমি কি লুকাতে পারবে? বৌদির হাতটা বিকির মাথায় রেখে বলছে, জিকের সাথে দাদার কি শত্রুতা আছে আমাকে বলো। বৌদি বিকির কাছে আর চুপ থাকতে পারল না। বৌদি বলছে, জিকের কালো ধান্দার ব্যাপারে জনতার কাছে বলার জন্য কত বছর ধরে তোমার দাদা লড়াই করছে। ওনার সাহস দেখে খাদ্য ফোরাম ভারত থেকে সম্মান দেওয়ার অনুমতি দিয়েছে। দাদা মঞ্চে উঠে বলছে, আমি কিছু করিনি, আগে বিনা সারে ফসল ফলানো হতো, এখন ফসলে জৈব সার ব্যবহার করা হচ্ছে, তাই তো 10 বছর বয়স থেকে বাচ্চারা অসুস্থ, গর্ভবতী মহিলা, বৃদ্ধারা কেউ আর সুস্থ নেই। তাই আমি ঠিক করেছি আগের মতো বিনা জৈব সারে ফসল ফলানো, সবাই সুখী থাক, এটাই আমি চাই। মেডেল দিয়ে সম্মান জানালো। জিকে ওর ফ্যাক্টরির প্রোডাক্ট তৈরির জন্য দাদার কাছে সই করতে এসছিল। দাদা সই করেনি বলে জিকের প্রোডাক্ট ব্যান্ড করে দিয়েছিল। জিকে ওর প্রোডাক্টের নাম পরিবর্তন করে মার্কেটে বেচা শুরু করে দিল। একদিন দাদা প্রোডাক্ট চেক করার জন্য স্টলে গিয়েছিল। এটা প্রোডাক্টের স্টল, যাদের এখানে সরকারি কার্ড থাকবে তারা শুধুমাত্র প্রোডাক্ট স্টল দিয়ে বিক্রি করতে পারবে। ওনার চোখে একটা স্টল পড়েছিল। দাদা বলে, এটা কার স্টল? পাপারাও এসে বলে, পাপারাও স্টল। দাদা সব প্রোডাক্ট ফেলে দিয়েছিল। মিডিয়াকে ডেকে দাদা বলে, এই প্রোডাক্টে কেমিক্যাল আছে, আমি থাকতে এই প্রোডাক্ট বিক্রি করতে দেব না। জিকে ফুডের জন্য কত মানুষ মারা যাচ্ছে, জিকে ফুডকে ব্যান্ড করো। তোমার দাদার প্রমাণে জিকের সব প্রোডাক্ট ব্যান্ড করে দিয়েছে, জিকের সব বিজনেস বন্ধ হয়ে গেল। পাপারাও আমাদের হোটেলে এসছিল। দাদাকে বলছে, জিকে ফুডের ব্যাপারে তুই যা বয়ান দিয়েছিস ওই স্টেটমেন্ট পাল্টে দে। তুই বলবি তোর ভুল হয়ে গেছে, আর না যদি বলিস দেখ তোর কি হাল করি। দাদা বলে, আমার যা হয় হোক, আমি এই রকম বলবো না। তারপর জননীর বিয়ে ঠিক হলো। যখনই আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় আমাদের হোটেল থেকে অনাথ আশ্রমে খাবার পাঠায়, কিন্তু ওই দিন খাবারেতে বিষ ছিল। বাচ্চারা খাবার খেয়ে কেমন করছিল। অনাথ আশ্রম থেকে ফোন আসলো, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। এই সুযোগে আমাদের হোটেলে কারা বিষ লুকিয়ে রাখলো। পুলিশ এসে আমাদের হোটেল থেকে বিষ খাবার বের করলো, আর বাচ্চাদের বিষ খাবার দেওয়ার জন্য ওনাকে পুলিশ ধরে নিয়ে গেল। বেল দিয়ে ছুটি দেওয়ার পর জিকে তোমার দাদার সাথে দেখা করলো। জিকে বলে, এবার বুঝলি টেনশন কি জিনিস? তুই আমার ব্যাপারে কোর্টে গিয়ে সব সত্যি বলে দে, কিন্তু তোর বরবাদ হবে। দাদা বলে, এই যদি আমি তোর ভয় পেতাম তাহলে তোর লাইসেন্স কোনো দিনও ক্যান্সেল হতো না। এখানে কথা শেষ হয়নি। জিকে জননীর বিয়ে ভেঙে দিয়েছে। সমীরবাবু বলছে, আমিও বিজনেস করি, কিন্তু তোমার তো জেল হতে পারে, একজন অপরাধী ঘরের মেয়ে আমার বাড়ির বউ হবে না। এইভাবে দাদা ভিতর থেকে পুরো ভেঙে মুচড়ে গেল, কিন্তু বাইরে থেকে মানুষটাকে দেখলে কিছু বোঝা যায় না। রাতে জননী কাকে ফোন করছে, ফোন তোলে না। বিকি বলে, ও ফোন তুলবে না, কাল ওর বিয়ে এমএলএর মেয়ের সাথে। জননী বলে, প্রদীপ আমাকে ভালোবাসে, কিন্তু ওর বাবা ওকে জোর করে বিয়ে দিচ্ছে। প্রদীপের বিয়ের অনুষ্ঠানে বিকি আর জননী আসলো। সমীরবাবু ফোনে বলছে, বোর্ড মিটিং কিসের জন্য? আমি 25 কোটি টাকা দিয়ে দেবো। বিকি সমীরবাবুকে বলছে, পয়সার জন্য নিজের ছেলেকে নিলাম করছো? আমি সব জানি। বিজনেসে টাকা দেওয়া পার্টনার, সে তার টাকা চাইছে। কোনো উপায় না থাকাতে আপনি জিকের সাথে হাত মেলালেন। জিকের কথাতে আপনি রুদ্র প্রতাপের মেয়ের সাথে নিজের ছেলের বিয়েতে রাজি হয়ে গেলেন। সমীরবাবুর ফোনে টং করে SMS গেল। বিকি বলছে, টাকা অ্যাকাউন্টে চলে গেছে, এবার আপনি কি করবেন? সমীরবাবু বলছে, ভিতরে রুদ্র। বিকি বলে, আমি দেখছি। রুদ্রর সামনে বিকি বসলো, একটা লাইভ ভিডিও দেখতে বলছে। রুদ্র বলছে, এইসব ভিডিও দেখার আমার হাতে সময় নেই। বিকি বলে, তাহলে জেলে বসে শান্তিতে নয় দেখবি? সিবিআই অফিসের বাইরে আমার লোক আছে একটা পেন ড্রাইভ নিয়ে। তোর ইতিহাস, তোর কোম্পানি থেকে ওষুধ চালান করার নামে কলকাতা থেকে তুই ড্রাগস চালান করিস। বিকি বলে, 10 মিনিটের মধ্যে তুই হল খালি করে দে, পেন ড্রাইভ তোর বাড়িতে পৌঁছে যাবে। এবারে রুদ্র বলে, বিয়ে হবে না, সবাই চলো, সবাই চলো। বিকি সমীরবাবুকে বলছে, একটা ছোট কাজ করো, আপনি যে বিয়ে ভেঙে দিয়েছিলেন দাদাকে ফোন করে বলো বিয়ে হবে। সমীরবাবু দাদাকে ফোন করে বলে দিল। বিকি আর জননী বাড়ি এসছে। বৌদি বলছে, 2 দিনের মধ্যে তোমার বিয়ে হবে। এই সুযোগে বিকি বলে, তাহলে ভৈরবীর বাড়ির লোকদের ডাকি। ডাবের পানি বলে, ওদের ডাকবে নাকি নিজের দিন পাকা করবে?
ডান হাত বিকির কাছে ছুটে আসছে, বলে বেহালার বক্স নেই। কে নিয়েছে? হাফ টিকিট। গুরুজির কাছে নিয়ে গেল। গুরুজির চোখ বেঁধে বলে, তোমার জন্মদিনের একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। গুরুজি চোখ খুলল, দেখে গান। বাড়ির সবাই গুরুজির সামনে চলে আসলো। দাদা এসে বলে, এটা গান নাকি তলোয়ার, তুমি ভয় পাচ্ছ? গুরুজি বলছে, তোমার প্রশ্নে উত্তর লুকিয়ে আছে। হাত লাগালে জন্মদিন মৃত্যুদিন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। টানাটানি হলো, কারেন্ট চলে আসলো। গুরুজি তো চোখ বন্ধ করে ঢাই 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 করছে। বিকি এসে বলে, সাবিত্রীজি ওটা বন্দুক না, বেহালা। ভৈরবীর পরিবার আসলো। দাদা বিকিকে বলছে, এরা এত বড় লোক, তোমার সাথে পরিচয় হলো কিভাবে? ডাবের পানি বলছে, এত বড় লোক বাড়ির মেয়ে, তুমি তো সুপারভাইজারের কাজ করো, তুমি পটালে কিভাবে? এখানে গোয়েন্দা ছিল, বলে কি সুপারভাইজার? ডাবের পানি বলে, তোমার বাড়ি আছে? বিকি বলে, এত ছোট বাড়ি নেই। তা তোমার গাড়ি আছে? বিকি বলে, গাড়ি ছাড়া সেকেন্ড হ্যান্ড স্কুটি নেই। গোয়েন্দা বলছে, এত সব মিথ্যা। ড্যাডি ড্যাডি করে ছুটলো। ড্যাডিকে তো সব বলে দিল। ড্যাডি কানে মেশিনটা দিয়ে বলে, বল কি বলছিস? গোয়েন্দার সামনে ডান হাত বাঁ হাত পড়েছে। বিকিকে বলছে, তুমি মিথ্যা বলেছ? বিকি বলে, আমি কি মিথ্যা বলেছি? গোয়েন্দা বলে, আমি যদি তোমার মিথ্যা কথা প্রমাণ করিয়ে দিতে পারি তাহলে একটা চড় মারবো। বিকি বলে, তুমি না যদি প্রমাণ করতে পারো আমি তাহলে তোমাকে দুটো চড় মারবো। ডিল ফাইনাল হলো। গোয়েন্দা বলছে, তুমি বললে তোমার বড় বাড়ি আছে, আর এখানে বলছো তোমার ছোট বাড়ি নেই। বিকি হাত দেখিয়ে বলছে, কলকাতাতে বড় বাড়ি আছে, এত ছোট বাড়ি নেই। খা চড়। কলকাতাতে বলেছিলে তোমার কত গাড়ি আছে, এখানে বলছো তোমার সেকেন্ড হ্যান্ড স্কুটি নেই। বিকি বলে, আমার গাড়ির গ্যারেজ আছে কিন্তু স্কুটি নেই। এবারে গোয়েন্দা তো সবার কাছে চড় খেলো, আশীর্বাদ হলো, সবাই তো খুশি। জিকে রবীন্দ্রকে ফোন করছে, রবীন্দ্র ফোন তুলছে না। বিকির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছে। রবীন্দ্র জিকের কাছে আসলো, জিকেকে বলছে, ও কলকাতাতে ফেমাস, সবাই ওর নাম জানে। একটু ঘোরাঘুরি দেখালো রবীন্দ্রর, কিভাবে বিকি থেকে বিকি ভাই হয়েছে সেই ঘটনাগুলো বলছে। কালীঘাটের জায়গা দখল করতে গিয়েছিল মুখার্জির লোক, তাদের মেরে সাইজ করে বলছে, ছোটবেলায় এই কালীঘাট আমার খাবার খাইয়েছে, আমি থাকতে এই কালীঘাট অন্য কেউ দখল করতে পারবে না। পাপারাও বলছে, ছোটবেলায় এই কালীঘাটে গুপ্তা খাবার দিয়েছিল, তাই এই কাণ্ড করছে, আর তুমি তো ওদের হোটেল বন্ধ করেছো, দেখো কি করে। সঙ্গে সঙ্গে বিকি চলে আসলো। রবীন্দ্রকে বলছে, কি রে, ঘর খুঁজতে অসুবিধা হয়নি তো? বিকি জিকেকে বলছে, আমার দাদার মুখের হাসি কেড়ে নিলে আমার রাগ হয়। ছোটবেলায় তোর শ্বশুর পিছনে পড়েছিল, এখন তুই শুধরে যা বলছি, না তো আমি কি করি দেখ। জিকের বাড়ি, জিকে তো পাঠ নেবে। তোর পরিবার থেকে হাসি আমি কেড়ে নেব, আর তুই কিছু করতে পারবি নি বলে জিকে তো হাসছে। বিকি বলে, তুই মন খুলে হেসে নে, আমাদের হোটেলে যে বিষ দিয়েছিল সে আমার কাছে আছে। জিকের মুখটা দেখো, তুই বন্ধ করেছিস আমাদের হোটেল যখন খুলবে, তোর কালো ধান্দা জনতার সামনে যখন আসবে তখন তোর কি হবে? জিকে ভয়েতে আরো 2 প্যাক মারল। খবরে বলছে, রাজারামের হোটেলের খাবার খেয়ে বাচ্চারা জখম হয়ে আছে, যদি বাচ্চাদের কিছু হয় তাহলে রাজারামের জেল হতে পারে। ডাক্তারবাবু রাজারামকে বলছে, খাবারে কি পয়জন ছিল আমরা বুঝতে পারছি না, এই জন্য ট্রিটমেন্ট করতে পারছি না, দিল্লি থেকে স্পেশাল ডাক্তার আসবে। রাজারাম বলছে, যত টাকা লাগে লাগুক আমি দেব, বাচ্চাগুলোকে সুস্থ করো। উকিল সাহেব দাদাকে গাড়িতে তুলে দিল। পিছন থেকে বিকি বলে, উকিল সাহেব। সাহেব বলে, দাদা এক্ষুনি চলে গেল। বিকি বলে, তাই তো আমি এসছি দাদার কেসের ব্যাপারে আলোচনা করতে। সাহেব বলছে, খাবারে কারা ফুড পয়জন মিশিয়েছে, জিকে এই ব্যাপার নিয়ে পুলিশকে বেশি তদন্ত করতে দেয়নি। সাহেব পকেট থেকে একটা ফটো বের করে বলছে, এ জিকের কোম্পানিতে কাজ করত, নাম মহেশ। দাদা যখন বলেছিল জিকে ফুড খারাপ, তখন দাদার কাছে মহেশ এসছিল, দাদাকে বলছিল জিকে ফুডের ব্যাপারে যা বলেছেন কথাটা সত্যি। জিকে চায়না থেকে পাউডার নিয়ে আসে, ওই পাউডার কুরকুরে, চিপস, কেক, নিমকি, মানে দোকানে যা শুকনো খাবার পাওয়া যায় সব খাবারেতে মিশায়। এই পাউডারটা মেশালে খাবারগুলো অনেক দিন ভালো থাকবে। খারাপ তেলে খাবার ভাজে, তার জন্য ক্যান্সার হতে পারে।
খাবারে অতিরিক্ত পরিমাণে আচিনা মটর ব্যবহার করে, তার জন্য ভয়েমসিস ড্যামেজ হতে পারে, আর এই রোগ হলে মাথা ঠিক করে কাজ করবে না। আমি জিকের সব খারাপ কাজের প্রজেক্ট তৈরি করেছি, কমপ্লিট হলে আমি আপনার সাথে দেখা করব, ততদিন আমার ফোন অফ থাকবে, না তো জিকের লোক আমার ফোন ট্র্যাক করতে পারে, আমি কন্ট্রাক্ট করব। উকিল বলে আর কন্ট্রাক্ট করেনি, কত জায়গাতে খুঁজেছি পাইনি। বিকি বলে খাবারে বিষ মেশানো আর এই সায়েন্টিস্ট জিকের জন্য দুজন ক্ষতিকর, এরা এখনও বেঁচে আছে, তাই তো জিকে দাদার পিছনে পড়ে আছে। কে খাবারে বিষ মিশিয়েছে আগে তাকে খুঁজি। কাকা কতগুলো লোক নিয়ে এসছে। বিকি বলে ওই দিন কে খাবার রান্না করেছিল? এই চাচা বলে আমি ওই দিন খাবার রান্না করেছিলাম। রাজারামজি নিজে চেক করে বলে ভালো হয়েছে। বিকি বলে আশ্রমে কে খাবার নিয়ে গেছিল? এই রহিম ভাই বলে আমি, কিন্তু রাস্তায় মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি হসপিটালে গিয়েছিলাম। বেয়াল রাজু হোটেল দেখাশুনো করে, ও খাবারটা নিয়ে গেছিল। বিকি বলে তোমার মেয়ে এখন কেমন আছে? রহিম ভাই বলে যে ট্রাকে ধাক্কা মেরেছিল সেই ড্রাইভার চিকিৎসা করছে, নাম বলল অমিত। ঠিকানা জেনে অমিতের ঠিকানায় চলে গেল বিকি। বিকি বলে ধাক্কা মেরে হসপিটালে নিয়ে যাবে, রেট কত? ভাই বলে পিকে এসছিস? আমি এইসব কাজ করি না। বিকি বলে জিকে পাঠিয়েছে। ভাই বলে কে জিকে? বিকি বলে রাজু বললে করবে তো। বিকি এখানে উল্টো চাল চেলে বলছে আমি সব জানি, রাজু আমাকে সব বলে দিয়েছে। অমিতজি বলছে কামিনে ধোকেবাজ, নিজে তো ফেঁসেছে, আমাকেও মেরেছে। বিকি রাজুর কাছে ফোন করতে বলল। মুখার্জির দল বসে আছে। জিকে মুখার্জির কাছে ফোন করে বলছে মুখার্জি শত্রু শত্রু ভালো বন্ধু হয়, ওর দুর্বলতা ওর পরিবার, হায়দ্রাবাদে আছে, চলে আসো, একসাথে মিলেঝিলে মারা হবে। মুখার্জি বাবু তো তাড়াহুড়ো করে প্লেন চড়ে গাড়ি চড়ে জিকের কাছে চলে আসলো। আবার জিকের কাছে রাজু ফোন করে বলছে ওই ড্রাইভার বিকির কাছে সব কথা বলে দিয়েছে, আমি যেখানেই থাকি না কেন বিকি আমাকে ঠিক খুঁজে বের করবে। জিকে রাজুকে বলছে এখন হায়দ্রাবাদে বড় বিল্ডিংয়ে গিয়ে লুকাও, আজ রাতে তোমাকে দুবাইয়ে চালান করব। বলে ফোন কেটে দিল। আর একজনকে বলছে রাজুর ঠিকানা বিকিকে বলে দে। জিকেও একটা পাল্টা চাল চেলে দিল, সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিল রাজু ছুটছে, রাজুর পিছনে এই দাদারাও ছুটছে। মার লাঠির বাড়ি। বিকিও চলে আসলো। রাজু পা ধরে বলছে আমি টাকার লোভে এই কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি কোর্টে নিয়ে চলো, জিকের সব কালো ধান্দার ব্যাপারে আমি বলে দেব। বেশ অনেকক্ষণ মারামারি হলো। বিকি তো সবাইকে মারছে, কেউ আর বিকির সামনে আসে না মার খাওয়ার ভয়ে। মুখার্জি বাবু আসলো, মুখার্জিকেও বিকি বেশ মারল, রাজুর পেটে চাকু গিঁতে দিল। বিকি আবার মুখার্জিকে বেশ কষালো। মুখার্জির ছেলে বিকির পায়ে ধরে বলে ভাই আমার বাবাকে ছেড়ে দাও, দুবার আর তোমার জীবনে আসবো না। ছেলেকেও মারল। পিছন থেকে কে বিকি বলে ডাকলো। কে? দাদা। দাদার দুটো চোখে জল ছলছল করছে। বিকি কোথায় আছে ঠিকানাটা দিয়েছিল দাদাকে মুখার্জি বাবু। বিকি বাড়ি এসছে, বৌদি বলছে তোমার দাদা যা বলছে তোমার ব্যাপারে কথাটা কি সত্যি? ভৈরবীর পরিবারকে ডেকে দাদা বলেছে বিয়ে হবে না। দাদা বলছে ওরা আমাদের ভরসা করে বিয়ে দিচ্ছে, ওর না। বিকি বলে যেটা ঘটছে সেটা সত্যি, কিন্তু সময় হিসেবে কাজ করাটা পাপ পুণ্য হয়। আমি বদলে যেতে পারিনি, এটা যেমন সত্যি তেমন তোমাদের সাথেও আমি থাকতে চাই। দাদা বলে আমি যেটা চোখে দেখেছি ওটা কি মিথ্যা? বিকি বলে না, তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য। ছোটবেলা থেকে তুমি তোমার নজরে আমার দুনিয়া দেখাতে চাও, এখন যুগ বদলে গিয়েছে, তাই আমার দুনিয়াও আলাদা। কেউ যদি হাত তোলে হাত ভেঙে দিই, অন্যায়ের প্রতিবাদ করি আমি নিজে। আবার তোমার দিকে এটা ভুল, তোমার প্রবলেম আমি যাতে না জানতে পারি সেই জন্য আমার কাছে লুকিয়েছ। দাদা তো স্ত্রীর মুখের দিকে তাকালো, বৌদি মুখ নিচু করে নিল। দাদা বলে কারোর ভালোর জন্য যদি মিথ্যা বলি সেটা মিথ্যা হয় না। বিকি বলে তাহলে আমি যদি সত্যি বলতাম ঘরে আমার থাকতে দিতে? রাজারাম বলছে দোষ করে তুমি কি আমার ওপর সাফাই দিচ্ছ? বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বাড়ির সবাই তো দাদাকে মানা করছে। দাদা বলছে আমি অন্যায় মেনে নেব না। বিকি বলে আমি এই বাড়ি থেকে যাব না,
বলে হাঁড়ি থেকে ভাত নিয়ে ভাত মাখাচ্ছে। দাদা বলে, তুমি যদি না যাও আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাব। বিকি ভাতের থালায় হাত ধুয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর বলছে, দাদা আমাকে ছাড়া তোমার থাকার অভ্যাস হয়ে গিয়েছে। দাদা চেয়ারে বসে বিকির কথা ভাবছে আর বিকি রাস্তার ফুটপাতে বসে আছে। ফাঁকা রাস্তায় দামি টেবিল বসানো। কাকা ছুটে বাড়িতে আসলো, মুখে চোখে রক্ত ভর্তি। বৌদিকে বলছে, বাচ্চাদের অবস্থা খারাপ, হসপিটাল পাল্টাতে হবে। আমি আর রাজা হসপিটালে গেলাম, দেখলাম বাচ্চারা ঠিক আছে। কিছু লোক আসলো, বাচ্চাদের আর রাজাকে তুলে নিয়ে চলে গেল। এটা জিকের কাজ। বৌদি বিকিকে ফোন করছে, ফোনটা সাইলেন্ট করা আছে। কিছুক্ষণ পর বিকি ফোন দেখলো বৌদির মিস কল। কল ব্যাক করলো। বৌদি বলে, আজ তোমার দাদার কোর্টের রায় শোনাবার দিন, তোমার দরকার আছে, আমার সাথে চলো। গাড়ি করে জিকের বাড়ি আসলো, চেক করে বাড়ির ভিতরে ঢোকালো। পাপারাওকে বৌদি বলছে, আমার স্বামী কোথায়? কথাটা শুনে বিকি তো চমকে উঠল। এই অফিসার বলছে রাজারাম আজ সাজা পাবে, তাই তো ভয়ে পালিয়েছে। কোর্টে বিচার হোক, তারপরে খুঁজে বের করব। পাপারাও রাজারামকে ছোট করে বলছে, একবার আমার জামাইকে জিততে দাও, তারপর রাজারাম কোথায় আছে খুঁজে বের করব। আবার ট্রেনের সামনে না চলে যায়। বৌদি বিকিকে বলছে, তুমি কি করবে আমি জানি না, তোমার জন্য কোর্টে অপেক্ষা করব। দাদাকে নিয়ে 10:30টার সময় চলে আসবে। এবার তো বিকি খেলবে। কাঁচ ভেঙে পাপারাওকে ফেললো জিকের সামনে। ঘুষি মেরে মেরে দাদার সামনে বসলো। দেখে দাদা আহত অবস্থায় বসে আছে। জিকে এসে রটের বাড়ি মারল। বিকি মেঝেতে পড়ে গেল। কোর্টের বাইরে বৌদিরা অপেক্ষা করছে। বিকি তো মার খাচ্ছে, দাদাকেও একটা মারল। বিকি এবার সবাইকে রটের বাড়ি মারা শুরু করে দিল। জিকে বলে, আর এক পা সামনে আসলে এই বাচ্চাদের দেখতে পাবি না। সবার মুখের অক্সিজেন খুলে দিল। আবার মারামারি শুরু। জিকে তো বিকির পেটে ছুরি গিঁতে দিল। গোডাউনে জিকে বিকিকে বলছে, তুই আসতে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তোর দাদাকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম, তুই ওদের কুত্তার মতো মেরেছিস। যখন তোর দাদা গ্রামে ফ্যামিলির সাথে যজ্ঞ করছিল, ওখানে আমি লোক পাঠিয়েছিলাম মারার জন্য, তুই বাধা দিয়েছিস, সবাইকে বেশ ধরে ঠেঙিয়েছিস। দাদা তখন আগের কথা ভাবছে আর নিজের ভুল বুঝতে পারছে। জিকে বলছে, তুই বলেছিলিস আমি থাকতে আমার ফ্যামিলির খুশি কেড়ে নিতে পারবিনি। আমি যে বিয়ে ভেঙে দিয়েছিলাম সেই বিয়ে তুই করিয়ে দিলি। জিকে বলছে, নে তুই বাঁচা, দাদাকে বাঁচাতে এসেছিলিস, দেখি তোকে কে বাঁচায়। দাদা তার ভুল বুঝতে পারল। দুই ভাইয়ের মারামারি তো শুরু। ওদিকে কোর্টের সময় চলে যাচ্ছে। জিকের উকিল বলে রাজারাম দোষী, তাই পালিয়েছে। বাইরে রিপোর্টারদের কাছে এই চামচা বলছে, খবর আমাদের কাছে শোনো, রাজারাম পালিয়েছে। একটা গাড়ি আসলো, গাড়ির ওপর জিকে আর পাপারাও। দুই ভাই মেরে মুড়ে বেঁধে নিয়ে চলে আসলো। শ্বশুর জামাইকে কাঠগড়ায় তুলে দিল। জিকের উকিল বলে, মিলন, এখানে প্রমাণ দরকার। রাজারামের উকিল বলে, প্রমাণ আছে। রাজু মারা যাওয়ার আগে বিকিকে একটা ভিডিও দিয়েছিল। ভিডিওতে রাজু বলছে, অনাথ আশ্রমের খাবারে বিষ আমি মিশিয়েছিলাম জিকের কথাতে। রাজারাম নির্দোষ। মহেশ আসলো, বলে জিকে ফুড কোম্পানিতে আমি কাজ করতাম, খাবার যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য পাউডার মেশাতো। জিকে ফুড কোম্পানির কালোবাজারি প্রমাণ আছে আমার কাছে। রাজারাম বলছে, আমি নাম কামানোর জন্য এইসব করিনি, পরের প্রজন্ম যাতে ভালো হয় তাই আমি এইসব করেছি। তবুও জিকের উকিল বলছে, দেখো আমার মক্কেলের ওপরে মিথ্যা অভিযোগ দিচ্ছে। বিকি বলছে, জিকের প্রোডাক্ট খেয়ে হাজার হাজার বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, যেমন খাবার খাবে তেমন সুস্থ থাকবে। মায়ের বুকের দুধের বদলে পাউডার দুধ খাওয়াচ্ছে। কেমিক্যাল মেশানো খাবার খেয়ে আমাদের দেহে রক্ত কম, রোগ বেশি। জিকের উকিল বলে, মিলন, এ তো নেতার মতো ভাষণ দিচ্ছে। জজ সাহেব বলে, চুপ করো,
এ তো ভালো কথা বলছে। ও তো ওর কথা বলে না, সমাজকে ভালো রাখার কথা বলছে। যদি আমাদের নেতারা এই রকম ভাবনা ভাবতো তাহলে আমাদের দেশ অনেক উন্নতি হতো। কোর্টে থেকে রায় দিল, জিকে কোম্পানি ব্যান্ড করে দেওয়া হলো আর রাজারামকে নির্দোষ প্রমাণ করা হলো। রাজারাম আবার হোটেল চালু করলো, রাজারামের বাড়ি দেখালো, সবাই একসাথে, ভৈরবীও আছে। সেই ভাইকে ভাত খেতে দেয়নি, তুলে দিয়েছিল, তাই নিজে হাতে ভাত বেড়ে দিল। আর মুভিটা এখানে শেষ হলো। এই মুভির কথা আর কি বলবো, এমনিতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আসলে মুভির যা ঘটনা আমি সব কিছু তুলে ধরি, সব মুভিতেই শিক্ষা থাকে। তাই বলবো ভালো খাবার খাও, সুস্থ থাকবে। ভালো চিন্তা ভাবনাই জীবন পরিবর্তন করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।